Recombinant DNA technology. Recombinant DNA technology টা কি না? Recombinant DNA technology is the phenomena in which joining together of DNA molecule from two different species and from recombined DNA molecule। মানে recombinant DNA টেকনোলজিটা কি হচ্ছে না, দুটো ডিএনএর মধ্যে জয়েনিং করছি। জয়েনিং বলতে দুটো ডিফারেন্ট স্পিসিসের মধ্যে, দুটো আলাদা আলাদা স্পিসিসের মধ্যে ডিএনএকে নিয়ে যদি জয়েনিং করে একটা ডিএনএ ফর্ম করা হয়, সেটাকে কি বলা হচ্ছে না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। অর্থাৎ দুটো আলাদা আলাদা ডিএনএকে একসাথে জোড়ার যে টেকনিককে বলা হচ্ছে। দিস রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল হোস্ট অর্গানিজম। দিস রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল কী হচ্ছে না, হোস্ট অর্গানিজমের মধ্যে কমপ্লিট করা হচ্ছে। এরপর দেখছি কি না, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির এক্সাম্পল কী কী ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে ব্যবহার করা হয়। যেমন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসের ক্ষেত্রে, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস বলতে বিভিন্ন ধরনের ওষুধ তৈরির ক্ষেত্রে একে ব্যবহার করা হয়। ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে ব্যবহার করা হয়। জিন থেরাপির ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি খুব গুরুত্বপূর্ণ। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এমনকি ডিএনএ অ্যান্ড এগ্রিকালচারের ক্ষেত্রেও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে ব্যবহার করা হয়। এটিকে দেখব, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিকে কে আবিষ্কার করেছিল, ডিসকভারি, অর্থাৎ কে করেছিল না, সায়েন্টিস্টের নাম হচ্ছে স্টেনলি কোহেন অ্যান্ড হারবার্ট বোয়ের। 1973 খ্রিস্টাব্দে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তৈরি করা হয়েছিল। প্রোডাকশান অফ ইনসুলিন। ইনসুলিন কী কী ক্ষেত্রে কাজে লাগে, যেমন প্রমোট সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রে মানে এটাকে প্রমোট করে বা এটাকে উদ্দীপিত করে বৃদ্ধি করে দেয়। ডিক্রিজ ডিজেনারেশন অফ ফ্যাট বাই ইনঅ্যাক্টিভেটিং এনজাইম ট্যাগ লাইফেজ ইনঅ্যাক্টিভেটিং যে এনজাইম রয়েছে সেটাকে ইউজ করে ফ্যাটকে ভাঙার যে প্রক্রিয়া সেটাকে কমিয়ে দেয়। প্রমোট ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশান, অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে যে অ্যাবজর্পশান করার ক্ষমতা রয়েছে সেটাকে কী করছে না, আরও উদ্দীপিত করছে বা বাড়িয়ে দিচ্ছে। ইনসুলিন কী তাহলে? একটা অ্যানাবলিক হরমোন। ইনসুলিন হচ্ছে একটি অ্যানাবলিক হরমোন। ইনসুলিন কী করছে না, কন্ট্রোল ব্লাড গ্লুকোজ লেভেলকে ইনসুলিন কী করে না, কন্ট্রোল করে। যদি ধরে নিই গ্লুকোজের পরিমাণ ব্লাডেতে বেড়ে যায়, তাহলে সেটাকে কী বলছি না, হাইপারগ্লাইসেমিয়া। আর যদি কমে যায় তাহলে সেটাকে কী বলছি না, হাইপোগ্লাইসেমিয়া। আর এটাকে কন্ট্রোল করে কে না, ব্লাড গ্লুকোজ লেভেলকে কে কন্ট্রোল করছে না, ইনসুলিন কন্ট্রোল করছে। এরপর প্রোডাকশান অফ হিউম্যান ইনসুলিন বাই আরডিএনএ টেকনোলজি, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যেটাকে বলছি, আরডিএনএ টেকনোলজি, এর মাধ্যমে কী করছি না, আমরা ইনসুলিনকে কৃত্রিমভাবে তৈরি করতে পারি, হিউম্যান ইনসুলিনকে। প্রথমে কী করা হতো না, শুকরের মধ্যে শুকরের ইনসুলিনকে নিয়ে মানুষের মধ্যে ব্যবহার করা হতো। পরে এটাকে আরডিএনএ টেকনোলজির মাধ্যমে ইনসুলিন তৈরি করা হয়। আরডিএনএ টেকনোলজির মাধ্যমে ইনসুলিন তৈরি করা হচ্ছে। এটা কী জিনিস নেওয়া হয় না, একটা প্লাজমিড ভেক্টর নিচ্ছি বা ব্যাকটেরিয়াম যেটাকে বলছি, কোনো একটা ব্যাকটেরিয়া নিচ্ছি যেটার মধ্যে কী রয়েছে না, প্লাজমিড ভেক্টর রয়েছে। এটা প্লাজমিড ভেক্টর। এবার ব্যাকটেরিয়াল ক্রোমোজোম রয়েছে, এটা ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোম। প্লাজমিড ভেক্টর বলতে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ যেটাকে বলা হয়। মানে এটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার নিজের বৈশিষ্ট্যকে ধারণ করার জন্য যেই ক্রোমোজোম থাকে সেটা, আর এটা হচ্ছে একটি এক্সট্রা ক্রোমোজোম রয়েছে প্লাজমিড ভেক্টর। এটা কি নিচ্ছি না, একটি ব্যাকটেরিয়া নিচ্ছি। সেই ব্যাকটেরিয়াটার নাম কি না, ইকোলাই ব্যাকটেরিয়া নিচ্ছি। এরপর কী নিচ্ছি না, হিউম্যান সেলকে এক্সট্র্যাক্ট করছি বা বাইরে বের করে আনছি। হিউম্যান কোনটা না, প্যানক্রিয়াস সেল থেকে। এরপর কী করছি না, হিউম্যান সেল থেকে এখান থেকে প্লাজমিডটাকে বের করে আনছি। প্লাজমিডটাকে বের করে কী করছি না, রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস দিচ্ছি। রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াসের কাজ কি না, একটা স্পেসিফিক সাইডে হচ্ছে কাট করা, মানে যেই জায়গাটা আমার দরকার শুধু সেই জায়গাটাকে এই একটা ছোটো অংশকে কেটে বের করে নেওয়া, সেই অংশটাই হচ্ছে এর কাজ। এরপর কী হচ্ছে না, এটা ইনসুলিন। এবার কী রয়েছে না, হিউম্যান সেল থেকে আমরা ইনসুলিন জিনকে বের করে আনছি। ইনসুলিনের যে জিনটা রয়েছে সেই জিনটাকে কী করছি না, সেটাকেও আমরা সেম রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করছি। ফলে কী হচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গাতে কাট সৃষ্টি হচ্ছে এবং সেই জায়গাটাতে ভালোভাবে জুড়তে পারবে। অর্থাৎ এখানেও যেই জায়গাটা কেটেছে সেই সিকোয়েন্সটাই এই জায়গাতেও কেটে হচ্ছে যুক্ত হবে। এরপর কী হচ্ছে না, যেহেতু রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করা হয়েছে স্পেসিফিক সাইটে, সেই জায়গাটা কী করছে না, পরে লাইগেজ দিয়ে জুড়ে দেওয়া হচ্ছে। পরে লাইগেজ দিয়ে জুড়ে দেওয়ার পরে
কী হলো না, এটা নতুন হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। রিকম্বিনেন্ট ডিএনএটাকে কী করছি না, এটাকে যে প্লাজমিড ফ্রি ভেক্টর ছিল বা প্লাজমিড ফ্রি যে ইকোলি ছিল, মানে যাতে প্লাজমিড ছিল না, শুধুমাত্র কী বলে ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম বা ব্যাকটেরিয়াল ডিএনএ ছিল, অনলি এটাই প্রেজেন্ট ছিল, কিন্তু প্লাজমিডের জায়গাটা ফাঁকা ছিল। সেখানে কী হচ্ছে না, এই প্লাজমিড ভেক্টরটাকে এখানের মধ্যে আমি এর ভেতরে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। প্লাজমিড ভেক্টরটাকে এই প্লাজমিড ফ্রি ইকোলির মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। তাহলে প্রবেশ করিয়ে দিলে কী হচ্ছে না, রিকম্বিনেন্ট ডিএনএ ইকোলি সেল উৎপন্ন হচ্ছে। রিকম্বিনেন্ট ডিএনএটা এর মধ্যে প্রবেশ করানো হয়ে যাচ্ছে। এবার যেহেতু রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়ে গেল, তারপর সেখান থেকে কী হচ্ছে না, কালচার করা হচ্ছে। কালচার করে সেটাকে কী করছি, অর্থাৎ কালচার মিডিয়ামে রেখে সংখ্যাতে বৃদ্ধি করছি, অর্থাৎ ইনসুলিন প্রডিউস করছি। ইনসুলিন প্রডিউস করে কী করছি না, এক্সট্রাকশান অফ ইনসুলিন, এখান থেকে কী করছি না, ইনসুলিনটাকে আমরা বের করে নিচ্ছি। তারপর এই ইনসুলিনটাকে কী করছি না, পেশেন্টের মধ্যে দেওয়া হচ্ছে যাদের ক্ষেত্রে আনফাংশনাল প্যানক্রিয়াস রয়েছে, অর্থাৎ যার ক্ষেত্রে প্যানক্রিয়াস কাজ করছে না ঠিকঠাকভাবে, অর্থাৎ ইনসুলিন উৎপন্ন করতে পারছে না, সেই পেশেন্টদের ক্ষেত্রে ইনসুলিনটাকে বাইরে থেকে এইভাবে দেওয়া হয়। এরপর ক্ষেত্রে নর্মাল ব্যক্তির ক্ষেত্রে কী হয় না, প্রো ইনসুলিনকে সিঙ্গেল পেপটাইড দিয়ে প্রো ইনসুলিনে পরিণত করা হয়, আর প্রো ইনসুলিন থেকে কার্বক্সি পেপটাইড দিয়ে ইনসুলিনে পরিণত করা হয়, অর্থাৎ এই ইনসুলিনটা নিজে থেকে উৎপন্ন হয়। আর এটা কী করছি না, আমরা কৃত্রিমভাবে আর ডিএনএ টেকনোলজির মাধ্যমে উৎপন্ন করছি।